আমাদের বিয়ের আজ ৩ বছর পরেও আমার স্বামীকে আবারও নতুন করে চিনলাম। অফিস থেকে রেজওয়ান ৩টার সময় চলে এসেছে বাড়িতে, আর আমি এসেছি একটু আগে। একটু আগে কেন, আসলে অফিসে আমার ডিউটি শেষ হয় সন্ধ্যা ৬টায়। সেখান থেকে আমি শপে গিয়ে কাজ করি। একটা ছোট্ট শপ আছে যা আমি আর আমার ২ বান্ধবী মিলে চালাই। এতে আইসক্রিম, কেক, ফল, ফুল আর গিফট বক্স মানে অনেক রকম সেল করি, এসব কিছু আর কি। এত পরিশ্রম করছে শুধু একটা ফ্ল্যাট কেনার জন্য। ২ রুমের একটা ফ্ল্যাট যদি কিনতে পারি তবে নিজের মাথা গোঁজার একটা ঠাঁই হবে আর কি। টেবিলে বসে আছি আমি, রেজওয়ানের আম্মু, ওনার বোন রোজা, ওনার আম্মু রাজিয়া শেখ। আমিও ওনাকে আম্মু বলেই ডাকি। সত্যি ছেলের বউ করে এনে একদম মেয়ের মতো করে আমাকে রেখেছেন। আমি মাথা নিচু করে খাচ্ছি, কোনো কথা বলছি না, বলতে ইচ্ছেও করছে না। রেজওয়ান হঠাৎ করে আম্মুকে উদ্দেশ্য করে বলে, আম্মু তুমি কল না দিয়েই বলতে পারো, একটা হেকমতকারী মেয়ে এনেছি ঘরে, তুই তার মূল্য বুঝলি না, তাই এই হেকমতের অবস্থা। চুল কালার করা, পার্ম করা, চোখেও মনে হচ্ছে লেন্স লাগানো। এ বলেই তাচ্ছিল্য করে হেসে দেয়। আমি বেশ অস্বস্তিতে পড়ে যাই, ছলছল করে তাকাই ওনার দিকে। সত্যি সবাই এমন বলে। তখনই আম্মু বললেন, ওর এগুলো জন্ম থেকেই। আমি যে সত্যি এমন কেউ বিশ্বাস করে না। যাই দেখে সেই বলে আমি নাকি বিদেশি। হয়তো আমি বিদেশি কারো সন্তান, আমি ঠিক কিছু জানি না। এতিমখানায় বড় হয়েছি তো, মা বাবা পরিচয়টা কখনো জানা হয়নি। তবে আমি নিশ্চিত আমার মা বাবা কেউ একজন ব্রিটিশ ছিলেন, নয়তো আমি এরকম হতাম না। যদি নিকাব বোরকা না পরে বাইরে যেতাম তবে সোশ্যালে হয়তো মিস ব্রিটিশিয়ান নামে পরিচিতিটা পেয়ে যেতাম। রেজওয়ান হেসে আম্মুকে প্রশ্ন করেন, কি বলছো আম্মু, বাংলাদেশি মানুষ ইংরেজদের মতো হয় নাকি? রোজা পানির গ্লাসে পানি নিতে নিতে বলে, ভাইয়া প্লিজ হাসা বন্ধ করো, ও সত্যি এমন সুন্দর। ওর বাবা মা হয়তো কেউ ইংরেজ ছিলেন, যদি ওনারা থাকতেন তবে জানতে পারতে। রেজওয়ান আর কিছু বলেন না, এক পলক আমার দিকে তাকিয়ে আবার খেতে শুরু করেন। তখনই আম্মু বলেন, রেজওয়ান দেশে যেহেতু মায়ের কাছে এসেছো, তবে মায়ের পছন্দ করা মেয়ের সাথে সংসারটা করতে হবে তোমাকে। তুমি কি করবে? যদি না করো বাবা, তাহলে নিজের মায়ের কথা ভুলে যাও। এমন কথা শুনে চমকে তাকাই আমি আম্মুর দিকে। কি এত সরাসরি কথা? রেজওয়ান থতমত খেয়ে এক পলক আমার দিকে তাকান, তারপর আমতা আমতা করে বলে, আমি ভেবে দেখব। আম্মু কঠোর গলায় বলেন, অনেক ভাবার সময় পেয়েছো, আগামীকাল সকালেই আমার উত্তরটা চাই। এ বলে আম্মু টেবিল থেকে উঠে বেসিনের দিকে যান। আমিও পানি খেয়ে চুপচাপ উঠে যাই। রেজওয়ান রাগ নিয়ে তাকিয়ে আছেন আমার দিকে, হয়তো, কিন্তু এতে আমার কিছু করার নেই। রোজাও উঠে আসে। আমি কিচেনে চলে আসি। রোজা আমার পেছনে পেছনে এসে বলে, যাক অবশেষে তোর আর ভাইয়ার সংসারটা হবে। আমি রোজার দিকে তাকিয়ে মুচকি হেসে বলি, দেখ গে তোর ভাই মনে হয় লাগেজ গোছাচ্ছে আবার আমেরিকা যাওয়ার জন্য। রোজা এটা শুনে ঠোঁট উল্টে বলে, তুই মনে হয় সবই জানিস। ভাইয়া এবার যাবে না, দেখে নিস। আমি দীর্ঘশ্বাস ফেলে ফ্রিজ থেকে একটা সফট ড্রিঙ্কস নিতে নিতে বলি, তোর ভাইয়া থাকলেই কি আর না থাকলেই কি, এতে আমার কিছুই যায় আসে না। রোজা মুখ ভেঙচি দিয়ে বলে, হয়েছে, আর ভাব দেখাইস না। বেস্ট ফ্রেন্ড হই তোর আমি, সব জানি তোর সম্পর্কে আমি। আমি হেসে ফেলি, হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড রোজা। আমরা ৩ বান্ধবী, ৩ বছর আমাদের সম্পর্কের। আমি, রোজা আর মাইসা। তো যাই হোক, ওর এসব বকবক করতে করতে নিজের রুমে চলে আসি আমি। তো আমায় এই বাড়িতে আলাদা একখানা রুম দেওয়া হয়েছে। রুমটা একদম আমার মনের মতো, বড় বেলকনি, বড় জানালা, বড় মডার্ন জিনিসপত্র। আমার রুমটা মডার্ন মিলিস্টাইন টাইলসে সাজানো, হালকা সাথে নিউট্রাল টোনের কার্পেট আর ম্যাট ব্ল্যাক ফার্নিচার, বড় বড় সোফা, এক পাশে ফ্লোর সিলিং গ্লাস জানালা, জানালার সঙ্গে যুক্ত একটা ছোট বেলকনি।